তুই? কেমন দেখতেছিস বল? দেখে তো মনে হচ্ছে ঠিকই আছো গোপাল দাদা। তবে আমরা কত চিন্তায় ছিলাম জানো গোপাল দাদা। ওদিকে তুমি একা গেছো গোপী বলদের সাথে, আর এদিকে তোমার বাবার কি শরীর খারাপ হয়ে গেল। ওই গেল কি করে সেটাই তো জানতে চাইছি, কিছুতেই জানতে পারছি না। বাড়িতে মা বাবা স্পষ্ট করে আমায় কিছু বলতে চলে। তোরা বলতো বাপের এমনটা হলো কিসে? আমি কিন্তু জেনে গেছি, বাবা নিজেই আমায় বলেছে বামুনরা আমায় কিছু খাইয়ে আমার বুদ্ধি লোভ করতে চেয়েছিল। তুই জেনে গেছিস গোপাল? এইটুকু জানি, বাকিটা তোরাই বলবি। জানিস আমাদের থেকে সব কথা শুনে তোর বাবা কবিরাজ মশাইয়ের বাড়িতে গেছিল। আজকে বগলা ঠাকুর 50 সাল জেলে ফেলেছে যে আমরাই গোপালকে বুদ্ধি লেপের ওষুধ দিয়েছিলাম। মানে যা যা হয়েছে তার পেছনে যে আমাদের হাত আছে এটা যেন একটু জানতে না পারে। কবরেজ ঘরে গিয়ে দৌড় দাও, ঘরে গিয়ে দৌড় দাও। চলো ভাই কেটে পড়ো, চলো 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 কেটে পড়ো। মনটা করেছে ওরা আমার বাপের সাথে। বেশ, এবার দেখবে সারা গা আমি কেমন নাকে দড়ি দিয়ে ওদের করাই। বুদ্ধি বুদ্ধি চাই, এমন বুদ্ধি বের করতে হবে যাতে যাতে ওরা ঘায়েল হয়ে যায়, একেবারে কুপোকাত। বুদ্ধি আসছে তোমার গোপাল দাদা? পেট খালি যে। গোপাল দাদা পেয়ারা খাবে? তবে বুদ্ধি এক্ষুনি এসে যাবে। চল দেখি। আরে হাতখানা একটু বাড়া না, মানে চোখের সামনে পেয়ারা ঝুলছে, দেখতে পাস না? ওই চোখের মাথা খেলি নাকি? ওই যে ওইটা চাই, ওই যেটা ডাসা রংজার খাসা। আরে আরে ওটি নয়, ওইটে তো কষা। হা কপাল দেখ দেখ, চোখে হলো নেবা, কিছু কি বুঝিস না রে? এত হাবা গোবা, এত হাবা গোবা। সব পেয়ারা কি তুই খাবি নাকি? আমরা বুঝি পেয়ারা খাবো না? চোখ মেলে দেখছে মোর বুড়ি খানা, জয় ঢাক ফুলে আছে কলসির পানা, কলসির পানা, কলসির পানা। কলসি ভরতে লাগে কখানা পেয়ারা, দেখেছিস আমার চেহারা? কলসি ভরতে লাগে কখানা পেয়ারা, দেখেছিস আমার চেহারা? কি হলো? দাঁড়িয়ে দেখছেন কি বগলা ঠাকুর? পালান পালান। দাঁড়ান দাঁড়ান, ভালো করে দেখতে দিন। আর দেখবেন কি, কর্তামশাই যদি আমাদের দেখেন, হ্যাঁ, তাহলে তো পালাবার পথটুকু পাবো না হতভাগা। ভালো করে লক্ষ্য করে দেখুন তো সকলে। জমিদারকে দেখে কি মনে হচ্ছে যে ওর বুকে কোনো কষ্ট হচ্ছে? দেখুন দেখুন মুখের হাসিটা একবার দেখুন, এ তো আনন্দের হাসি। মুখে বেদনা থাকলে এমন হাসি কেউ হাসতে পারে? তবে যে গোপাল বললাম না, ওর কথায় বিশ্বাস নেই। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ভালো করে বুঝতে দিন। কিন্তু কি করে বুঝবেন সত্যিটা কি? জমিদারের মুখোমুখি হলে
সত্যটা জানা যাবে। বগলা ঠাকুর, জমিদার মশাই অমন ভাবে কি দেখছেন বলুন তো? ভাবতেই পারিনি, আমি একদম ভাবতেই পারিনি গায়ে ঢোকার মুখে আপনাদের দর্শন পাবো। ও কি সৌভাগ্য আমার, কি সৌভাগ্য, কি সৌভাগ্য। বলছিলাম ভালো আছেন তো বামুন ঠাকুরেরা? হ্যাঁ, আমি নিশ্চিন্ত হলুম। ও ভালো কথা, এই নতুন বউ আসছে, তা বলছিলাম কি ওই আপনাদের গিন্নিদের কিন্তু বাড়তি আমার দালানে আসতে হবে। এই নতুন বউয়ের মুখ দেখে একটু আশীর্বাদ করে যাবেন। যদি তেনার একটু ওই পায়ের ধুলো দেন তাহলে বড় বাধিত হই। তাকে আপনি কেমন আছেন? ভালো। যাক যাক, ভালো। আর গোপী? ভালো নেই গো বামুন ঠাকুরেরা, গোপালকে জব্দ করতে গিয়ে। হ্যাঁ, তুই তো প্যাকাটি যেন হাড়ে মাসে নাই, তুই তো প্যাকাটি যেন হাড়ে মাসে নাই। কখানা পেয়ারা লাগে, কয়খানা চাই, কয়খানা চাই। আধখানা বড় জোর, আধখানা 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 বড় জোর তোর হাতে দেব। প্যান প্যান করলে তাও কেড়ে নেব, প্যান প্যান করলে তাও কেড়ে নেব, তাও কেড়ে নেব, তাও কেড়ে নেব, তাও কেড়ে নেব। আরে আরে, মুখটা বড় শুকিয়ে গেছে ছেলের। জানো কি হয়েছে? হ্যাঁ, শুনবো, সব শুনবো, কিন্তু এখন নয়। হ্যাঁ, এতটা পথ এসেছো তো, হ্যাঁ একটু বাড়িয়ে বিশ্রাম নিতে হবে তো, তারপরে সব শুনবো। হ্যাঁ কত বসে এগোন আপনি। গোপাল বলদ হয়েছে আর আমি হয়েছি পাঠা। বগলা ঠাকুর, গোপী একই কথা বলে গেল। কি বললে? হ্যাঁ, বললে গোপাল নাকি বলদ হয়েছে আর ও নিজে নাকি পাঁঠা। কর্তামশাইকে তো ভালোই দেখলাম, বুকে যন্ত্রণার কথা তো। তবে কি গোপাল যা করেছে, বুঝে সুঝে উঁচিয়ে সুচিয়ে করেছে, আমার তো তাই মনে হয়। তাতে তো পেরমান হয় যে গোপাল বলদ হয়নি। তাহলে কি আমাদের পণ্ডিতা জেনে ফেলেছে? মনে তো হচ্ছে তাই হয়েছে। তবে তো লক্ষণ ভালো নয়। এবার যদি গোপাল কর্তামশাইকে গায়ের 5 জনকে কথাটা জানিয়ে দেয়, আরে তো সর্বনেশ। সর্বনেশ হচ্ছে কি হচ্ছে না তা জানার কিন্তু একটাই পথ বগলা ঠাকুর। কিরকম কিরকম? এই যে বললো আমাদের গিন্নিরা নিমন্ত্রিত, এবার এই গিন্নিরা গিয়ে ওদের আশীর্বাদ করার ছুতোয় জেনে আসুক কি ঘটনা। হ্যাঁ, এইটা তো ঠিক কথা। ও গোপাল দাদা, ও সারা দাদা, এদিকে এসো। কি হলো? কি হলো ভাবনা? যাবি না তোরা, দেখবি না কি হচ্ছে? কি দেখবো রে ভাবলা? কিসের কথা বলতেছিস? গায়ে নতুন বউনি ফিরে এসেছে গোপী, দেখবি না জমিদার বাড়ি নতুন বউকে? গোপী দাদা তবে নতুন বউ নিয়ে ফিরে এসেছে। চলো গোপাল দাদা, আমরা দেখি গিয়ে। তোরা যা, ওই বউ দেখ ফটিক। আমি যাই, দেখি ওই বউয়ের চেয়েও বেশি সুন্দর বউ জমিদার বাড়িতে যেতে পারে কিনা। গোপাল গোপাল গোপাল
করে এই নতুন বউ।